আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি মাঝে মাঝে সকালে একটা ফাঁকিবাজি নাস্তা তৈরি করি। আজকেও তাই করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো এভাবে করেন, বাট যারা করেন না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো প্যানে আমি হাফ চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পর এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমের উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর একটু কালো গোলমরিচ ক্রাশ করে দিব। যারা রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। যারা হেলদি লাইফস্টাইলে আছেন বা ডায়েটে আছেন তারা নির্দ্বিধায় এটা খেতে পারবেন। তো আমি ডিমের সাইডে যে বিজল অংশটা থাকে সেটা একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে এই অংশটাও কুকড হয়ে যাবে। উপরে একটা ব্রাউন ব্রেড দিয়ে দিচ্ছি। আর এটা যদি হোমমেড ব্রাউন ব্রেড হয় তাহলে তো কথাই নেই। ব্রাউন ব্রেডের মধ্যে আমি অনেকগুলো সিডস ইউজ করেছি। তারপর আমি ব্রেডটা উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ডিমটাকে একটু এভাবে উপরে উঠিয়ে দিচ্ছি। কারা কারা এভাবে ব্রেকফাস্ট তৈরি করেন বা বাচ্চাদের টিফিন তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো উপরে আমি একটু চিজ দিয়ে দিয়েছি। এটা আসলে পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়ে দিবেন। যদি ডায়েটে আছেন যারা তারা অবশ্যই বাদ দিয়ে দিবেন, আর চাইলে এটা খেতে পারেন। চিজটা দিয়ে আমি উল্টে দিলাম। চুলার আঁচটা কিন্তু খুবই লো রাখতে হবে, না হলে ব্রাউন ব্রেড খুব তাড়াতাড়ি কিন্তু বার্ন হয়ে যায়। তো আমি আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম বাটার। আমি টোটাল 4 চামচের 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা খুব বেশি প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হবে। খুব ভালোভাবে চেপে চেপে তৈরি করে নিলেই হয়ে গেল আমার মজাদার ব্রেকফাস্ট। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা। আর এই ব্রেকফাস্টটা যেমন হেলদি তেমনি খেতে কিন্তু অনেক বেশি মজার। যারা আপনারা এভাবে ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। এই যে অনেক লোভনীয় লাগছে দেখতে। তো আমি আমার নিজের জন্য যেভাবে করি, আমি যেহেতু চিজ খাই না তো আমি চিজটা অ্যাভয়েড করছি। সেম একইভাবে প্যানে আমি বাটার দিয়ে তারপর ডিম দিয়ে দিয়েছি। আর ডিমের কুসুমটা আমি এখানেই ভেঙে দিব। উপরে একটু দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। যদি সব কাজ আপনারা পেনে করেন তাহলে কিন্তু কয়েকটা বাটিও আর এক্সট্রা ইউজ করতে হয় না। খুবই শর্টকাটে আপনারা কাজটা করতে পারবেন। এই যে ডিমের কুসুমটা ভেঙে দিয়েছি। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ব্রেডটা একটু ক্রিস্পি করে নিলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। সেম একইভাবে উপরে ব্রেড দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে ভিতরে সসেজেস অ্যাড করতে পারেন। চিকেন কিউব করে কেটে একটু সটে করে অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে ফাঁকিবাজি ব্রেকফাস্ট তৈরি করে নিই। যখন একঘেয়ে নাস্তা থেকে একটু বাইরে আসতে চাই তখন এভাবে করে নিই। তো বাসায় সবাই পছন্দ করে এভাবে করে দিলে। আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে এভাবে করতে পারেন। ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ভেজে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে করে নিতে পারেন। তো আমি জাস্ট এভাবেই ডিমের উপরে আরেকটা ব্রেড বসিয়ে উল্টে দিচ্ছি। যেহেতু আমি চিজটা অ্যাভয়েড করছি, একটু লাল করে ভেজে নিচ্ছি, যেটা আসলে খেতে খুব ভালো লাগে। আর বাটারের পরিমাণটা আমি আরও বেশি কমিয়ে দিয়েছি আমার নিজেরটাতে। আশা করি আমার ছোটোখাটো রেসিপিগুলো বা ছোটোখাটো টিপসগুলো আপনাদের ভালো লাগে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন। এই যে আমারটাও কেটে নিলাম, দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে একটু কাছে থেকে ক্লোজ করেও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যখন খাচ্ছিলাম সেই সময়টাতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।